কেমনে লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করে নাই তোর ফোনে চার্জ তুই কর জন এই নাপাক মেয়েগুলোর ভিডিও নিয়ে আমার কিছু বলার ইচ্ছাই ছিল না, বাট কিছু লিঙ্ক খোঁজা ছেঁচড়া পাবলিকদের জন্য এই ভিডিওটা বানাইতে হয়েছে। সেটা তোমরা ভিডিও শেষ দিকেই বুঝতে পারবা। আর হেনে তুই বানাই দিছ জাহিদের লগে আমি প্রেম করতে চাইছি না সুদিও না আমি প্রান্তিকা এদেরকে বলার মতো এত খারাপ ওয়ার্ড আমার কাছে নাই, যেখানে কিনা ওরা আকাম করে আবার হাসাহাসি করতে পারে। আরে ভাইরাল করে স্যার ভাইরালই করব আমি আর জীবনে কারো বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ড নিছি আমি ওই যে আর পাশে থেকে আরেকটা আবার বাংলা নিউড স্টাইলে কথা বলতেছে, তাও আবার ফেস রিভিল করে। কেমনে লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল। এবার তোমরাই আমাকে বলো, এইগুলার কি সামান্যটুকু লজ্জাবোধ আছে নাকি ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা আছে? আমার মনে হয় যে এগুলার মা বাবা এগুলার জন্ম দিয়ে রাস্তার পাশে ফেলে দিছিল, নয়তো এদের জন্ম পরিচয় এরা জানে না। যদি জানতো একটা ভালো ফ্যামিলি থাকতো তাহলে অন্তত ফেস রিভিল করে এইসব ভিডিও আপলোড করতো না। সব শেষ জামুগা শেষ সব শেষ। আচ্ছা বিচার করতেছে ভালো কথা, বাট কেন জানো গাইস, এই মেয়েটা নাকি তার বান্ধবীর বিএফএ নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছে। মেয়েটা ফার্স্টেই বলছে ভুল হয়ে গেছে, তারপরে ওরা মারছে। এখন যেগুলো আবাল সেগুলো বলবে এই মেয়েটা সিগমা, বাট আমি বলবো এই মেয়েটা থেকে বেশি খারাপ এই ভিডিও শুট করা মেয়েগুলা। কেননা দেখো, রিলেশন এখন কম বেশ সবাই করে, সেটা ফেক না। ফ্যাক্ট হয়েছে এই মেয়েটা বান্ধবীর বিএফএ নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়ে ভুল করছে, এন্ড এটাও স্বীকারও করছে, মারও খাইছে সবগুলার হাতে, কানেও ধরাইছে। আচ্ছা মানলাম যে এটা ভালো করছে, দোষ করে নাই, বিচার করছে, বাট ভিডিওটা অনলাইনে আপলোড দেওয়ার দরকার কি ছিল? যেখানে মেয়েটা মার খাইছে, সরি বলছে, কানে ধরছে, তারপরেও আচ্ছা এটাও মেনে নেওয়া যায়। তারপর সেইগুলো দেখো, কষ্ট ছিল তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কষ্টটা কষ্ট মিটাইছি বুঝছ না? আচ্ছা ভালো হইছে কষ্ট কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল তুই শোন, আজকে বাসায় গিয়ে তোর মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবি যে আম্মু আব্বু তোমার কেমনে লাগাইছিল, আর না হয় তোর বাপরে গিয়ে জিজ্ঞেস করবি আব্বু তুমি আম্মুর কেমনে লাগাইছিলা। যে মেয়েটা ভিডিও করতেছে এটা হচ্ছে ওই ছেলেটার গার্লফ্রেন্ড, আর সেই কিনা নিজের বয়ফ্রেন্ডে নিয়ে এত বাজে কথা বলতেছে। সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল ডগ স্টাইলে তো করে নাই। জিজ্ঞেস করতেছে কদম ইউজ করছিল কিনা, ডগি স্টাইলে দিছিল নাকি সামনে নাকি পিছন দিয়ে দিছিল। মেয়েটা আবার বলতেছে করি নাই, মানে ও বলতেছে এগুলো কিছুই করে নাই, বাট ওরা করছে কি করে নাই সেটা আমরা কেউ শিওরলি জানি না। তবে এটা আমি শিওর হয়েছি যে রিদ্ধি মেয়েটার চেয়েও 10 গুণ বেশি খারাপ এই মেয়েগুলা। প্রেম কর যাও জন দেখলে পাতা তুই আমাকে প্রেম করবি তুই আমার ভাই লাগে হক হক হইছে কাকা করুন না এই যা কাজি বেরেছ না। দেখো এইসব দেখা কি তোমার মনে হয় যে এই মেয়েটা থার্ড ক্লাস আর এইগুলো ওর থেকেও ভালো? গাইস কোনো ভদ্র ফ্যামিলির মেয়েরা এগুলো করতে পারে না, একদম নর্মাল একটা ফ্যামিলি থেকে বেড়ে ওঠা মেয়েও কখনো এগুলো করতে পারে না। আর এই কারণেই আমি বলছি এগুলো হয়তো নিজেদের জন্ম পরিচয় জানে না, আর নয়তো এদের বাপ মা জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিছিল। এই ভিডিও কলটা দিয়ে দেখো, ওই ভিডিও করা মেয়েগুলোর মধ্যে একজন এটা। আই হোপ তোমাদের আর বুঝার বাকি নাই এগুলো কোন টাইপের মেয়ে। এন্ড আরেকটা কথা যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম, লিঙ্ক পোলাপান টিকটকে গিয়ে ছেঁচড়ামি করতেছে এই রিদ্ধি মেয়েটার লিঙ্ক নিয়ে। হ্যাঁ গাইস, লিঙ্ক ভাইরাল হইতেই পারে, বাট বর্তমানে এআই এর যুগ ভাই। নরমালি প্লে স্টোরে অনেক অ্যাপস পাওয়া যায় যেগুলো দিয়ে তুমি ভিডিওর মধ্যে ফেস চেঞ্জ করে দিতে পারবা। মনে করো একটা লিঙ্কের ভিডিওতে তোমার ফেস লাগাই দিছে, দেন ওইটা দেখে মনে হবে তুমি ওই আকামটা করতেছো। তোমরা যে দেখো কয়দিন পর পর এক একজনের লিঙ্ক ভাইরাল হয়, এগুলো ভাই 10টার মধ্যে 8টাই ফেক থাকে। পর্ন ভিডিওর মধ্যে ফেস অ্যাডজাস্ট করে রিআপলোড দিয়ে দেয়। বেশ ভাই একটু ভেবে দেখো, একটা মেয়ের লিঙ্ক এত ইজিলি ভাইরাল হয়ে যাবে, আর সেক্স করলেই ওরা ভিডিও করে রাখবে। সবসময় এটা হয় না গাইস। টিকটকে ঢুকলেই দেখি কিছু ছেঁচড়া পাবলিক কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক করে ভরায় ফেলে। মানে এগুলো দেখার পর মনে হয় এইসব লিঙ্ক তৈরি করা ছেলে মেয়েগুলোর চেয়েও জঘন্য এরা। শালাগুলোর প্রোফাইলে ঢুকে দেখি ভদ্র স্ট্যাটাস দেয়, বাট অন্য মেয়ের কমেন্ট বক্সে গিয়ে লুচ্চামি করতে একটু লজ্জা করে না। বাইনচোত। তো ভাই একটাই রিকোয়েস্ট, যারা এইসব লিঙ্ক করো তারা এইসব করে নিজের চরিত্রের নেগেটিভ প্রমাণ দিও না। যেখানে সেখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে নাপাক বানায় দিও না। এসব ছেঁচড়ামি করা বন্ধ করো। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও এখানেই থাক। তবে আমার ভিডিওর একটা কথাও যদি তোমার কাছে রাইট মনে হয় তাহলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড কমেন্টে জানায় দিও নেক্সট ভিডিওতে কোন টপিকে কাকে নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, খুব শীঘ্রই আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।